হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজকে সকালটা ছিল এরকম মেঘে ঢাকা। আর উম, বৃষ্টি নেই, তবে রোদও নেই। তো কিছু কাপড় চোপড় ছিল, তো সেগুলো আগে ধুয়ে দিলাম যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তারপরে আজকে টু ডু লিস্ট এটা ছিল। আর আমি বসেছি, কিছু নোট করা ছিল এমটিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো একবার করে আগে রিভিশন দিয়ে নেব, তারপরে বাকি টু ডু লিস্টের পড়াগুলো করব। তো আজকে আম, বাড়িতে কেউ নেই, তো সেজন্য পড়ানোটা ছুটি দিয়েছি আমি। বলেছি অন্যদিন পড়িয়ে দেব। তো সারাদিন কাজ টাজ সেরে আজকে পড়ার মধ্যেই কাটবে, এবং রান্না টান্না সব কিছুই করতে হবে। এই পড়তে পড়তে মাঝে মাঝে ওই কাজগুলো করে নেব আমি। তো আমার কমেন্ট সেকশন বলো বা গ্রুপ বলো, যে সব জায়গাতেই একটা প্রশ্ন খুব বেশি ঘুরছে ইদানিং। সেটা হলো এক্সাম কবে হবে। তো তোমাদের জন্য আমার একটা প্রশ্ন থাকলো, আজ থেকে এক সপ্তাহের মধ্যে যদি এক্সাম ডেট দেয় বা এক মাসের মধ্যে যদি এক্সাম ডেট দেয়, তাহলে কি তুমি রেডি এক্সামের জন্য? এক্সাম কি দেওয়ার তখন কি তুমি বলতে পারবে যে এক মাসের পর যদি এক্সাম ডেট পড়ে, সেই এক্সামে তুমি কোয়ালিফাই করে বেরিয়ে আসতে পারবে? এটা কি তুমি বলতে পারবে এখন? তো যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর আমার প্রশ্নের অ্যান্সারটা আমি চাই সবার কাছ থেকে, যারা যারা এই কমেন্টটা করছো। তো একটাই কথা বলবো, এক্সাম কবে হবে, এক্সাম কবে হবে করে মাথা খারাপ না করে, যে টাইমটা তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে এই কমেন্টটা করছো ভিডিওর নিচে যে এক্সাম কবে হবে, বিভিন্ন গ্রুপে গিয়ে মেসেজ করছো ডাব্লিউবিপি কেপির আপডেট কী আছে, সেই টাইমটা আমার মনে হয় পড়াশোনায় লাগালে তোমাদেরই উপকার হবে। তো আজ একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি, 3 বন্ধুর গল্প। আমাদের লাইফে কোভিড এসেছিল, এক মহামারী, যা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে, যা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে টাকার মূল্যটা কত, অর্থের মূল্যটা কত, বা একটা চাকরির মূল্যটা কত, এটা বুঝিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, 3 বন্ধুর গল্প বলি সেই কোভিডের সময়কার। 3 বন্ধু একসাথে পড়াশোনা করতো, একসাথে যেখানে সব জায়গায় যাওয়া আসা করতো, এবং চাকরির জন্য তারা প্রিপারেশনও একসাথে নিচ্ছিল। ফর্ম ফিল আপও তারা একসাথেই ফর্ম ফিল আপ করে। তো তার মধ্যে চলে আসলো কোভিড। কোভিড আসার পর চারিদিকে মানে সবারই দুর্বিষহ অবস্থা, হতাশাগ্রস্ত অবস্থা। তো কবে পরীক্ষা হবে না হবে তার ঠিক ঠিকানা নেই, এই কোভিড কবে যাবে তার ঠিক ঠিকানা নেই। একটা বন্ধু ছিল যে এই চারিদিকে কি হচ্ছে না হচ্ছে এইগুলোতে কোনো রকম কোনো কিছুর মধ্যে সে থাকতো না, সে ঘরবন্দি হয়ে থাকতো এবং নিজের মতো প্রিপারেশন নিয়ে যাচ্ছিল। আর বাকি যে 2 বন্ধু, তারা বলতো ওই পরীক্ষা কবে হবে তার ঠিক নেই, এত পড়ে কি হবে, এখন পড়ে কি হবে, সময় আছে তো হাতে, এই বলে বসে বসে ঘরে, তখন তো আর বেরোনো যে সম্ভব ছিল না, ঘরে বসেই ওই নেট বিভিন্ন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে করে টাইম পাস করেছে। তো আফটার কোভিড যখন এক্সামগুলো কন্ডাক্ট করা শুরু হলো, তখন দেখা গেল হঠাৎ করে এই ডেটটা পড়ে গেল, এবং যেই বন্ধুটা এতদিন প্রিপারেশন নিচ্ছিল কোনো দিকে না তাকিয়ে, সেই বন্ধুটা এক্সাম অ্যাটেন্ড করলো এবং পাশ করে সে এখন চাকরি করছে। আর যে 2 বন্ধু ওইভাবে বসেছিল, সময় নষ্ট করেছে, সেই 2 বন্ধু এখনও চাকরি না করে, মানে চাকরি পায়নি, এবং তারা আফসোস করছে যে আমরা ওই টাইমটা কেন নষ্ট করেছি। তো এই দিনটা যাতে তোমাদের না দেখতে হয়, সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো, নিজের দুর্বলতাটাকে খুঁজে বের করো এবং সেটার ওপর কাজ করো, দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করো। তাহলে দেখবে ফিউচারে এই যে টাইমটা তুমি কাজে লাগিয়েছো, এটার জন্য তুমি গর্ববোধ করবে এবং
টাইম পাস করেছি বা সময় নষ্ট করেছি এটা ভেবে তোমাকে আফসোস আর করতে হবে না। নেক্সট ইয়ার বা নেক্সট 2 ইয়ারের মধ্যে একটা সাকসেসফুল জায়গায় তুমি থাকবে তখন।